জয় মাতারা। এক ভক্তের প্রশ্ন ছিল যে সমস্ত সাধকরাই বলেন ব্রহ্ম মুহূর্তটাই সাধনার জন্য বা জপ ধ্যানের জন্য উপযুক্ত সময়, কিন্তু তন্ত্র সাধকরা নিশিকাল বা মধ্যরাত্রিকে কেন বেছে নেয়? দেখো, তোমাদের বলে রাখি, তোমরা প্রত্যেকেই জানো যে তন্ত্র সাধনাটি গুহ্য সাধনা বা গুরুমুখী বিদ্যা। গুরু যদি সামনে থাকে তাহলে খুব বেশি ফলযোগী হয়। তন্ত্রের কিছু কিছু বিষয়, কিছু কিছু ক্রিয়া থাকে যেগুলি শ্মশানে, নদীর কিনারে উপযুক্ত জায়গা। অনেক বিষয় থাকে যেগুলিকে প্রকাশ্যে বলা আমাদের পক্ষে সম্ভব না, কোনো দিন কোনোভাবেই নয়। তাহলে আর বাকি সাধনার সঙ্গে তন্ত্রের পার্থক্যটি কোথায় রইল? কিন্তু কার্যক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে প্রত্যেকেই শ্মশানে চলে যাচ্ছে, শ্মশানে গিয়ে কিছু কাঠ পুড়িয়ে দেওয়া হচ্ছে বা চিতার সামনে বসে যাচ্ছে, ব্যাস মনে করছেন তন্ত্র সাধনা। বা রাত্রিবেলায় এখন দেখতে পাই যে বিভিন্ন ভিডিওর মাধ্যমে রাত্রিবেলাতে সবাই শ্মশানে বসে আছে। প্রকৃত তন্ত্র সাধকরা কি সাধনা করছেন বা কিভাবে করছেন তার পুঙ্খানুপুঙ্খ কোনো বিষয়ে কোনো ভিডিওই করবেন না, কোনো ভিডিও করবেন না যে তিনি কি করছেন না করছেন। হ্যাঁ, হয়তো কেউ ফটো তুলে নিল বা কিছু করলো, সে বিষয়টা আলাদা। আর প্রকাশ্যে তন্ত্র সাধনা নয়। এই জন্যই নিশিকালে, যাতে প্রকাশ্যে কেউ কোনো কিছু বুঝতে না পারে। এই জন্যই শ্মশানে, যেখানে সমস্ত লোকেরা যায় না। এখন তো আর শ্মশান নেই, কোনো জায়গাতে এখন আর সেই শ্মশান পাওয়া যায় না। শান্ত স্নিগ্ধ নির্জন পরিবেশ নেই। শ্মশানে বিভিন্ন রকম মানুষের ধারণা থাকে যে ভৌতিক ভয় থাকবে বা বিভিন্ন হিংস্র জীবজন্তুগুলো থাকতে পারে। বিশেষ করে কুকুররা শ্মশানে কিন্তু প্রচণ্ড একটা সময় হিংস্র থাকতো, কারণ সেখানে লোকজন থাকতো না। তারা বিভিন্ন মাংস টাংস খেয়ে তারা হিংস্র হয়ে থাকতো। যারা শ্মশানচারী, যারা শ্মশানের সাধক, তারা শ্মশানের মধ্যে থাকতেন, নিশিকালে সাধন ভোজন করতেন, জপ ধ্যানে নিমগ্ন থাকতেন, কিছু নিজেদের ক্রিয়াগুলিকে করতেন। বর্তমানে সেটি দেখা যায় না। বর্তমানে আর নিশিকালে কেউ করেন না। উপযুক্ত সময় ওইটি, নিশিকালটিকে তন্ত্র সাধকদের জন্য। কিন্তু প্রত্যেকটি সাধকই বলবেন যে ব্রহ্ম মুহূর্তটাই উপযুক্ত জপ ধ্যানের জন্য। দেখো, আমি আগেও বলেছিলাম যে ব্রহ্ম মুহূর্তটা তোমাদের প্রত্যেকের জন্য উপযুক্ত সময়। কারণ কি, বাড়িতে তোমরা থাকো, বাড়িতে থেকে তোমরা জপ ধ্যানগুলিকে করার সময় পাবে। কেন না, সেই সময় মোটামুটি শান্ত স্নিগ্ধ একদম থাকবে, নিরিবিলি কোলাহল মুক্ত অবস্থাতে। কারণ তোমাদেরকে আবারও বলছি, সাউন্ডলেস এরিয়াতে প্রতিটা মন্ত্রের উচ্চারণ এয়ারে ভাইব্রেট হলে মাইন্ড কনসেন্ট্রেট হয়। আমাদের উদ্দেশ্যটা কি? মনকে স্থির করা। যেহেতু মন বহির্মুখী, চঞ্চল অবস্থায় থাকে, সেই কারণে এই যে বিষয়গুলি যদি আমরা একটু ঠিক ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করি, তাহলে ব্রহ্ম মুহূর্তটা প্রত্যেকের জন্যই উপযুক্ত। কিন্তু তন্ত্র সাধনার ক্ষেত্রে উপযুক্ত স্থল হচ্ছে শ্মশান, উপযুক্ত স্থল। সেই জন্য নিশিকালটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। যে সকালের দিকে শ্মশানে অনেক লোকজন থাকতে পারে বা ভোরের দিকে অনেকে যেতে পারেন, নদীর ধারে ঘুরতে যেতে পারেন, ই করতে পারেন, কিন্তু নিশিকালে সেই সময়টাতে কোনো লোকজন থাকেন না। একদম শান্ত মনোরম পরিবেশ। তাছাড়াও যেটা যে কথাগুলো বলতে পারছি না, প্রকাশ্যে বলা আমার পক্ষে সম্ভব নয়, যে কি কি ক্রিয়া করা যায়, এই জন্যই নিশিকালটাকে প্রয়োগ করা হয়, এটা প্রকাশ্যে বলাটা ঠিক উপযুক্ত আমি মনে করছি না। যার জন্য যতটুকু প্রয়োজন আপনাদেরকে এখানে প্রতিস্থাপন করলাম। এর মাঝখান থেকে আপনারা একটুখানি বুঝে নেবার চেষ্টা করবেন।
ভালো থাকুন, আনন্দ থাকুন। জয় মাতারা।